প্রিয় নবীজি কবরে নামানোর আগে সাহাবীদের ব্যাপারে নবীজি বলতেন, দেখো সে কোনো ঋণ আছে কিনা, যদি দুনিয়াতে ঋণ থাকে কি পরিমাণ আছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ এই পরিমাণ ঋণ আছে, কে কে ঋণ পায়, অমুক অমুক পায়, ডাকো তাদেরকে। নবী বলতেন, তোমরা কি ক্ষমা করছো? কেউ করতো, কেউ করতো না। ধনী ধনী সাহাবীদেরকে ডেকে বলতেন, সাহাবীরা তোমরা কিছু কিছু দিয়ে তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করে তারপরে কবরে পাঠাও। আল্লাহর নবী বলতেন, সাহাবীরা ঋণ মওকুফ করে কবরে নামাও। আমার কোন সাহাবীকে ঋণ দিয়ে কবরে নামায়ও না, আমার কোন উম্মতরে ঋণ দিয়ে কবরে নামায়ও না। ঋণ মওকুফ করে কবরে নামাও, ঋণ মওকুফ করে কবরে নামাও। কবরে নামানো হলো 17 দিনের মাথায় পেট ফেটে সমস্ত শরীর থেকে গোশতগুলি বিচ্ছিন্ন হয়ে যাবে হাড় থেকে। 1 মাসের মধ্যে সব গোশতগুলি পচে 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 কবরের ভিতরে মাটির সাথে মিশে যাবে। 1 বছরের মধ্যে সব হাড়গুলি মাটির সাথে মিশে যাবে। আহা, কত বাহাদুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল।